নমস্কার। পেটুয়া জুনিয়র হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আছে কোষে দেখি 24 অধ্যায়ে। পূরক কোণ কাকে বলে? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেই দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। আর দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন সেই দুটো কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তো আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শুরু করছি। আমাদের ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা করি। সমকোণী ত্রিভুজ, যেটা আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ দিলাম, তোমরা দেখতে পাচ্ছ বি কোণ হচ্ছে সমকোণ। তো আমরা এখানে ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাত জেনেছি: সাইন, কস, ট্যান, সেক, কোসেক আর কট। আমরা ওই অনুপাতগুলো আগে একবার দেখে নেব, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে থিটা। যদি ধরে নিই কোণ এসিবি ওটা হচ্ছে থিটা, তাহলে আমি নিচে লিখব কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, কোণ এসিবি হচ্ছে থিটা। তাহলে বাকি যে কোণটা থাকছে, কোণ বিএসি কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই যে দুটো কোণের মধ্যে সম্পর্ক, কোণ এসিবি এবং কোণ বিএসি, এই দুটো কোণের যোগফল কিন্তু কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ হচ্ছে পরস্পরের পূরক কোণ। এবারে সাইন এসিবি মানে সাইন থিটা ইজিক্যাল টু কত হচ্ছে? সাইন থিটা মানে কি হচ্ছে? সাইন এসিবি। সাইন এসিবি যখন হচ্ছে এই কোণের পরিপ্রেক্ষিতে, সাইন থিটা মানে কি হচ্ছে? সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কোণটা, এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে কত? এবি। অতিভুজ তো সেম থাকছে, অতিভুজটা হচ্ছে এসি। কস থিটা সমান কি হচ্ছে? কস এসিবি। আমরা কস থিটা মানে কি জানি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এই কোণের পরিপ্রেক্ষিতে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। ট্যান থিটা মানে হচ্ছে কি? ট্যান এসিবি। ট্যান থিটা ইজিক্যাল টু কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব কত তোমার? এবি, ভূমি হচ্ছে বিসি। কোসেক থিটা কি হচ্ছে? কোসেক থিটা সমান হচ্ছে কোসেক এসিবি সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব সমান হচ্ছে এসি বাই এবি। সেক থিটা সমান কি হচ্ছে? সেক এসিবি সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি সমান কত আসছে? এসি বাই বিসি। আর একটা আছে কট থিটা ইজিক্যাল টু কত আসছে? কট এসিবি ইজিক্যাল টু ভূমি বাই লম্ব মানে কত হচ্ছে? বিসি বাই এবি। এবারে আমরা এই কোণের কোণানুপাতগুলো আমরা দেখলাম। সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট কি আসছে দেখলাম। এই কোণটার মান কত? এই কোণটার মান আমরা লিখেছি 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা একটু দেখবো সাইন বিএসি কোণ মানে কি হচ্ছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত আসছে দেখবো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি আসছে? সূত্রটা লিখবো সেই লম্ব বাই অতিভুজ। এবারে এই কোণের পরিপ্রেক্ষিতে, এই কোণটা যখন ধরবো তার পরিপ্রেক্ষিতে লম্ব কোণটা হচ্ছে, লম্ব হচ্ছে বিসি।
তাহলে লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কোনটা থাকছে? অতিভুজ থাকছে এসি। আমি এখানে যেটা পেয়েছিলাম, এখানে যেটা বিসি বাই এসি কোথায় পেয়েছিলাম দেখো, এখানে কস থিটা সমান বিসি বাই এসি পেয়েছিলাম। তাহলে বিসি বাই এসি কি পেয়েছিলাম? কস থিটা। তাহলে আমাদের কি দাঁড়ালো? তাহলে আমাদের যেটা দাঁড়ালো, প্রথম যেটা পেলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা পেলাম। এবারে কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি পাচ্ছি দেখবো। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হচ্ছে? কস অ্যাঙ্গেল বিএসি। তাহলে ওই কোণের সাপেক্ষে কস থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা হচ্ছে, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা। তাহলে কি হচ্ছে? এবি বাই এসি। আমরা এবি বাই এসিটা কোথায় পেয়েছিলাম? এবি বাই এসি কোথায় পেয়েছিলাম দেখো, প্রথমে যেটা আছে সাইন থিটা সমান কি লিখেছিলাম আমরা? এবি বাই এসি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হচ্ছে? সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কত? সাইন থিটা। এবারে যদি আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করি তাহলে কি আসবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হচ্ছে? ট্যান বিএসসি হচ্ছে। ট্যান বিএসসি মানে আমরা কত লিখতে পারি? লম্ব বাই ভূমি। এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কত? এবি। তাহলে আবার লম্ব বাই ভূমি মানে কি লিখতে পারি? বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি কোনটায় আছে দেখো? বিসি বাই এবি। বিসি বাই এবি দেখো এখানে কট থিটা ইজিক্যাল টু বিসি বাই এবি। তাহলে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কি? কট থিটা। এখানে আমরা লিখলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কত হচ্ছে? কট থিটা। সিমিলারলি তোমরা করে দেখবে, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু আসবে ট্যান থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কোসেক থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু আসছে সেক থিটা। আর আগের চ্যাপ্টারে যে সূত্রগুলো আমরা কাজে লাগাবো সেগুলোকে একটু তোমাদের পাশে লিখে নিতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর কিছু সূত্র তোমরা জানো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1 হয়। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই লম্ব, দুটো গুণ করলে 1 হচ্ছে। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। তো আমরা এই চ্যাপ্টারের কি অঙ্কগুলো আছে কোষে দেখি, এই অধ্যায়ের অঙ্কগুলোর দিকে একটু যাব, দিয়ে অঙ্কগুলো আলোচনা করব। ওই সূত্রগুলো যদি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো আমরা দেখি কি অঙ্কগুলো আছে। কোষে দেখি একের দাগে কি বলেছে দেখো, সাইন মান নির্ণয় করতে বলেছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। আমি দেখো সাইন 38 ডিগ্রিকে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখতে পারি বাই কস 52 ডিগ্রি। অঙ্কগুলো দেখবে এই 38 আর 52 কিন্তু এই দুটো কোণ কিন্তু পরস্পর পূরক কোণ। কেন? এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এরকম অঙ্কই দেওয়া আছে। তাহলে আমাকে দেখতে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। প্রথম যে সূত্রটা আছে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আছে? কস থিটা।
তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি আমরা কি লিখতে পারি, কস 52 ডিগ্রি। তাহলে কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 1। পরের দুটো পুরো একই রকম অঙ্ক আছে, তোমরা নিজেরাই করবে। 2-এর 1-এর দাগের অঙ্ক দেখো যেটা আছে, সাইন 66 ডিগ্রি প্রমাণ করতে বলেছে এখানে। তাহলে আমরা লিখব বামপক্ষ সমান সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। দেখো সাইন 66-কে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি লিখতে পারি। 90 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে, 66 হচ্ছে। তাহলে মাইনাস কস 24 ডিগ্রি লিখতে পারি। এক্ষুনি আলোচনা করলাম, ওখানে যে সূত্রগুলো আছে তার মধ্যে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কস থিটা। আমি কি লিখতে পারি, কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। এইটাই ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। তাহলে ডান পক্ষ ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত। 2-এর দাগের অঙ্ক যেটা বলেছে দেখো, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এখানে কিন্তু 57 ডিগ্রি আর 33 ডিগ্রি যদি দিকে যদি তাকাও, দুটো যোগ করলে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ পূরক কোণ। আমি যে কোনো একটাকে কোণটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস করে। আমি এখানে লিখছি 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি লিখছি 57টাকে। তোমরা করতে পারো 33কে 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি করেও করতে পারো, প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এবারে কস 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি কি হবে, ওখানে দেখো সূত্র দেখো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখেছি আমরা, সাইন থিটা লিখেছি। তাহলে আমাদের কি এখানে কি আসছে, সাইন স্কোয়ার হয়ে যাবে। সাইন স্কোয়ার 33 ডিগ্রি সমান কি আসছে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এবারে এখানে লিখেছি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখেছি। তাহলে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান কত আসবে, 1। সমান ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের 5-এর দাগের একটা অঙ্কটা দেখো কি বলেছে। 2-এর 5-এর দাগের অঙ্ক বলেছে, বামপক্ষ সমান লিখছি আমরা সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি সমান কত প্রমাণ করতে বলেছে। তো আমরা সেক 70 ডিগ্রিকে আমি লিখতে পারি 70 আর 20 কিন্তু পরস্পর পূরক কোণ। তাহলে 70 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করতে পারি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করতে পারি। আচ্ছা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্রটা কি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি। দেখো কোসেক থিটা ইন্টু সাইন থিটা আমি লিখেছি 1, তাহলে 1 লিখলাম, প্লাস কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1, তাহলে ইকুয়াল টু 2 সমান ডান পক্ষ এবারে দেখো 3-এর দাগের যে অঙ্কগুলো বলেছে, 3-এর দাগে বলে দিয়েছে আলফা ও বিটা দুটি কোণ পরস্পর পূরক কোণ। আলফা আর বিটা যদি দুটো কোণ পরস্পর পূরক কোণ, তাহলে আমরা কি বলেছি এক্ষুনি আলোচনা করলাম, আলফা প্লাস বিটা সমান কত হবে, 90 ডিগ্রি হবে। 1-এর দাগে যেটা প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1। তাহলে আমরা বাম পক্ষ লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তো আমি এখানে সাইন স্কোয়ার আলফা লিখলাম, বিটার জায়গায় কত লিখবো, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি। তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি, কস আলফা। তাহলে আমি ওখানে কি লিখতে পারি, কস স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত, 1।
তাহলে এটাই আমার প্রমাণ করতে বলছি, ডান পক্ষ প্রমাণিত। তিনের দিকে যেটা বলেছে দেখো, বাম পক্ষ কি বলেছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। তো সেক আলফা বাই কস আলফা, 1 বাই কস আলফা মানে কত? 1 বাই কস আলফা মানে হচ্ছে সেক আলফা। কেন? সে কস থিটা ইন্টু সেক থিটা, সেখানে 1 লিখেছি। তাহলে এই জায়গাটা কি দাঁড়িয়ে যাচ্ছে, সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। আচ্ছা, সেক স্কোয়ার আলফা মাইনাস বিটার জায়গায় আমরা লিখতে পারি কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার আলফা মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি সূত্র আছে, ট্যান থিটার সূত্র আছে। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি হচ্ছে, এখানে ট্যান আলফা স্কোয়ার আছে যেহেতু, ট্যান স্কোয়ার আলফা সমান 1। এখানে কি হচ্ছে তাহলে, ডান পক্ষ। চারের দাগের অঙ্কটা এবারে আলোচনা করব। চারের দাগের অঙ্ক দেখো, সাইন 17 ডিগ্রি সমান বলেছে এক্স বাই ওয়াই। তাহলে আচ্ছা, এখানে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই বলেছে। তাহলে কস 17 ডিগ্রি কস স্কোয়ার 17 ডিগ্রি সমান আমরা জানি, আমরা যেটা সূত্রটা দেখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই আছে। কস স্কোয়ার 17 ডিগ্রি সমান কত হবে, কস স্কোয়ার 17 ডিগ্রি মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত পাচ্ছি, ওয়াই। তাহলে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই ছিল, তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি সমান কত এলো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে ওয়াই স্কোয়ার সরি, তাহলে কস 17 ডিগ্রি সমান কত হবে, এখানে যেহেতু রুট করছি, তাহলে ধরো এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে এক্স সমান কত আসে, প্লাস মাইনাস 2। তো এখানে মাইনাসটা কি করবো আমি, দেখো কোণটা যেহেতু এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে এখানে মানটা কসের মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির জন্য পজিটিভ হয়। তাহলে কস 17 ডিগ্রি সমান কি আসবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবারে যেটা বের করতে বলেছে আমাদের, এবারে যেটা বলেছে বের করতে, তারপরে দেখো বামপক্ষ সমান কি বলেছে, বামপক্ষ সমান বলেছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আচ্ছা, সেক 17 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, 1 বাই কস 17 ডিগ্রি করতে পারি, মাইনাস সাইন 73 ডিগ্রিকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে এখানে কি পাচ্ছি, 1 বাই কস 17 ডিগ্রি রাখছি, মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি আছে, কস থিটা, তাহলে কস 17 ডিগ্রি করলাম। আচ্ছা, 1 বাই কস 17 ডিগ্রি মানে কি হচ্ছে, এটাকে উল্টে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। লসাগুটা কত হচ্ছে নিচে, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে উপরে কত হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত লিখে দেবে। পাঁচের দাগের অঙ্কটা দেখো, বামপক্ষ সমান বলেছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি। তো সেক স্কোয়ার 12 ডিগ্রি লিখলাম আমরা, মাইনাস 1 বাই ট্যান থিটা মানে কি হয়, 1 বাই ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা, নিচের যে সূত্রটা লিখেছি। তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি,
তাহলে আমরা এখানে করতে পারি সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 78 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে ওখানে কি হয়ে যাচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। 6 দাগের অঙ্কটা নিজেরা করবে, আমি 7 দাগে 8 দাগে আলোচনা করে দিচ্ছি। 7 দাগের অঙ্কটা দেখো একটু। 7 দাগের অঙ্ক বামপক্ষ কি বলেছে? বামপক্ষ বলেছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি বলেছে। তো আমি কোসেক স্কোয়ার 22 ডিগ্রিকে 1/sin স্কোয়ার 22 ডিগ্রি করতে পারি, আর কট স্কোয়ার 68কে আমি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করতে পারি। তাহলে কি হচ্ছে 1/sin স্কোয়ার 22 ডিগ্রি, এটা হচ্ছে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি মানে কি হচ্ছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে কি হচ্ছে 1/cos স্কোয়ার মানে কি লিখতে পারি সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে বাম পক্ষটা এলো সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবারে ডান পক্ষটা কি আসছে দেখবো। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো বাম পক্ষে তোমরা 68টাকে 22-এ নিয়ে গেছো, তাহলে আমরা আমাদের এপাশেও কি করতে হবে 68 জায়গায় 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি লিখতে হবে। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আসবে সূত্রগুলো বসিয়ে দাও। সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। প্রথম দুটো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হয়? এখানে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত আছে 1। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হবে সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি মানে কি হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি। দেখো বাম পক্ষে হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি, ডান পক্ষে হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি। আটের দাগের অঙ্ক যেটা বলেছে পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি বলেছে। বাম পক্ষ কি আছে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। তো আমরা যে কোনো একটা জায়গায় কিউ এর জায়গায় কি বসাবো 90 ডিগ্রি মাইনাস পি বসাবো। তাহলে সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস পি করলাম মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি করতে পারি। তাহলে এখানে কি লিখবো? তাহলে সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন পি ইন্টু সাইন পি হচ্ছে তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এটা কার সূত্র? এটা হচ্ছে কস পি এর সূত্র। এটা ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবারে 9 দাগের অঙ্কটা দেখো। বামপক্ষ কি বলেছে কট 12 ডিগ্রি কট 38 ডিগ্রি কট 52 ডিগ্রি কট 78 ডিগ্রি কট 60 ডিগ্রি। এবারে কোণগুলো দেখো, কোণ দুটো কোণ পরস্পর পূরক কোণ আছে। এখানে 12 সঙ্গে 78 যোগ করলে 90 হচ্ছে, অর্থাৎ এই দুটো কোণ পূরক কোণ। আবার দেখো 38-এর সঙ্গে 52 যোগ করলে 90 হচ্ছে।
এবারে আমি সেই দুটোকে কোণ দুটোকে লিখে নেব। কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রিটা রাখলাম, 52টাকে আমি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। 78 ডিগ্রিটাকে আমি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। কট 60 ডিগ্রি মান কত? কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে কি হচ্ছে, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হচ্ছে, ট্যান 38 ডিগ্রি হয়ে যাচ্ছে। কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কি হচ্ছে, ট্যান 12 ডিগ্রি হচ্ছে, ইন্টু 1/√3। এবারে কট 12 সাথে ট্যান 12, কট থিটা ট্যান থিটা গুণ করলে কি হয়, 1 হয়। তাহলে 1 ইন্টু কট 38 ইন্টু ট্যান 38 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 1/√3 ইকুয়াল টু কত হচ্ছে, 1/√3 ইকুয়াল টু ডান পক্ষ। আচ্ছা, আজকে এই অবধি থাক, বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব।